অনেকদিন পর জন্মদিনে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। এখন 7টা বাজে, তো ভগবানের সেবা হয়ে গেছে। এখন রান্নাঘরে যাবো, তাড়াতাড়ি রান্নাবান্না বসাবো। আর তাড়াতাড়ি করার জন্য আজকে আলুটা সেদ্ধ করে নিয়েছি আগেই লম্বা লম্বা করে, যাতে দেরি না হয়। তেলের মধ্যে একটুখানি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নেবো। আলুটা যেহেতু সেদ্ধ করা আছে তাই ভেজে তুলে রাখবো, তারপর মশলা ভেজে নিয়ে তারপর মধ্যে দিয়ে দেবো। আর পনিরগুলো নুন হলুদ মাখিয়ে এখন লাল করে ভেজে নেবো। আর একটুখানি গরম মশলা গ্যাসের ধারে দিয়ে রেখেছি, ওটাকে গুঁড়ো করে নেবো তরকারি দেওয়ার জন্য। গুঁড়ো মশলার স্বাদ আলাদাই হয় ঘরে বানানো। তো তেলে ভেজে নেওয়ার পর একটু লবণ দিয়ে দিচ্ছি আর মশলা পেস্ট করে নিয়েছি মিক্সারের মধ্যে। আদা জিরে কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। গুঁড়ো মশলা দিয়েই করছি। আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট আর একটু ক্যাপসিকাম পেস্ট করে নিয়েছিলাম। ভাজা আলু আর পনিরটা দিয়ে দিলাম মশলা ভেজে যাওয়ার পর। তারপরে জল ঢেলে দিয়েছিলাম আর তারপরে একটুখানি কড়াইশুঁটি দিলাম আর গুঁড়ো মশলাটা করে নিয়েছিলাম, সেটা দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। ঝটপট করে রান্নাবান্না, এক তরকারি হয়েছে। তারপর খাওয়া দাওয়া করে প্রসাদ পেয়ে আর রান্নাঘরটা কিছুটা বাসনপত্র মেজেছি আর কিছুটা মাজা হয়নি, ওটা পরে এসে করব খুব তাড়াতাড়ি। সকালবেলা ব্যস্ততা থাকে, রান্নাঘরটা মুছে নিয়েছি। এখন রেডি হয়ে গেছি, আমি প্রভুজি আর গোগো যাচ্ছি। জয়িতা ঘরে থাকছে, ওর সামনে পরীক্ষা আছে বলে ওর বললো যাবো না, তা ওর জন্য একটু রান্না করে আমরা খেয়ে দিয়ে চলে যাচ্ছি। তো সকালবেলা প্রসাদ পেয়ে নিয়েছে, নিয়ে তারপরে দুপুরে আবার প্রসাদ পাবে। তো চলে এসেছি টালিগঞ্জে। আমরা আজকে সানডে, তো মন্দিরে যাব। তো সেই হেঁটে হেঁটে যাচ্ছি, এখান থেকে 10 মিনিট, মানে যে লেকের ধার দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। তারপর আমরা মন্দিরে পৌঁছে গেছি। আর আজকে খুব রোদ ছিল আর গরমও খুব ছিল। তো ভগবানকে একটু দর্শন করে নাও, আজকে খুব সুন্দর ভগবানকে সাজিয়েছে। তারপর আজকে একটা অনুষ্ঠান ছিল জন্মদিনে, তো সেই উপলক্ষে মাতাজির আজকে কেক কাটবে। তারপর ওদের তরফ থেকে আজকে বৈষ্ণব সেবাও হবে। ওদেরকে একটা বড় চিত্রপট গিফট হিসাবে দেওয়া হয়েছে মন্দির থেকে। তারপর আমরা দুপুরে প্রসাদ পেতে বসে পড়েছি। আর আজকে বার্থডে গার্লই সবাইকে সার্ভ করছে। সবার প্রথমে দেখো ভেজিটেবল চপ দেওয়া হচ্ছে, তারপর আছে ফ্রাইড রাইস আর তারপর সাদা অন্ন, ডাল, সবজি ছিল। তো পরপর তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো রাইসটা খুব সুন্দর হয়েছিল, তার সাথে ভেজিটেবল চপ ছিল আর সাদা অন্ন, মুগের ডাল আর কাঁকরোল, নারকেল, আলু দিয়ে ভাজা ছিল। খুব সুন্দর লাগে কাঁকরোল আলু ভাজা দিয়ে নারকেল ভাজাটা, তো সেটা দেওয়া হয়েছে। তো পরপর প্রসাদ পাওয়ার পর এখন হচ্ছে পনির, আলু, পটলের সবজি। তো অনেকে বলবে চাতু মাসে পটল খেতে নেই, তো আমাদের এটা শুধু শাক বর্জন, তাই যাদের পটল সেবা করা যায় না তো তারা গ্রহণ করবে না। যাই হোক, প্রসাদ পাচ্ছে অনেক দিন পর, জন্মদিনের অনুষ্ঠান, খাওয়া দাওয়া হচ্ছে। তারপর আছে চাটনি, পাঁপড়, রসগোল্লা। তো আজকে তো খুব গরম পড়েছিল, তো এখন মেঘলা মতো হয়ে আছে, গুমট করে গেছে। তো আমরা খাওয়া দাওয়ার পর গোগো রয়ে গেল, বললো যে মা বিকেলবেলা ক্লাস করে তারপর যাবে। তো যাই হোক, ও রয়ে গেছে। আমি আর প্রভুজি চলে এসেছি, যেহেতু জয়িতাকে রেখে গেছিলাম ঘরেতে, তো সেই জন্য। আর সবার শেষে মিষ্টি দিয়েছে। তো আমরা প্রসাদ পাওয়ার পর আর মাঝ রাস্তায় খুব মুষলধারে বৃষ্টি, আর পুরো ভিজে যায়। ছাতা ছিল, একটা ছাতা নিয়ে গেছিলাম, তো তাতেও ভিজে গেছি, এত বৃষ্টি হয়েছে, পুরো শাড়ি ফাড়ি ভিজে গেছে। তো ট্রেন ছেড়ে দিলে তো হবে না, তো কোথাও দাঁড়িয়েছিলাম খানিক্ষণ, তো আর বেশিক্ষণ টাইম ছিল না বলে তাড়াতাড়ি করে চলে এসেছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, তো ট্রেন ধরবো বলে। এটা হলো সন্ধেবেলা। তো দুপুরবেলা এসে একটু শুয়েছিলাম, হাত পা ধুয়ে। তারপর গম দেওয়া ছিল দোকানে, তো যাওয়া হয়নি। তো ওই বৃষ্টি এখনও পড়ছে, পৌঁছে রেনকোট নিয়ে পরে নিয়ে এখন গম আনতে গেছিলো। তো 2 ব্যাগ গম আবার ময়দা নিয়ে এসে এখন এগুলো ঢালাঢালি করবো। আর সকালবেলা যেসব বাসনপত্র রেখে গেছিলাম সেগুলো এখন বেশি নেই পড়ে আছে, এখন মাজবো। আর সন্ধ্যা আরতি দিয়েছি, তারও বাসন পড়ে আছে, সব কিছু মেজে ধুয়ে গুছিয়ে রেখে তারপর রাতে রান্না করব। আর গোগো তো রাত্রিবেলা আর প্রসাদ পাবে না, ও মন্দির থেকে খেয়ে আসবে। তাহলে আজকের মতো ভিডিও শেষ করছি। হরে কৃষ্ণ।